সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা 23-এর 9 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। প্রশ্নটিতে বলা হয়েছে, আমির, হেলাল, ফাতেমা ও জামিল আসবাবপত্র কিনতে দোকানে গেল। তারা দুইটি খাট অর্থাৎ খাট কিনলো কয়টি? দুইটি। একটি আলমারি, 6টি চেয়ার কিনল। প্রতিটি খাটের মূল্য, প্রতিটি মানে একটি খাটের মূল্য 16,450 টাকা। প্রতিটি আলমারির মূল্য 27,500 টাকা। প্রতিটি আলমারির মূল্য 27,500 টাকা এবং প্রতিটি চেয়ারের মূল্য 2800 টাকা অর্থাৎ 2,800 টাকা। তারা খাট কিনতে কত টাকা খরচ করলো? আচ্ছা, খাট কিনতে কত টাকা খরচ করলো মানে খাট কিনলো দুইটি। একটা খাটের দাম 16,450 টাকা। তাহলে দুইটি খাটের দাম কত? স্বাভাবিকভাবেই একটির দাম দেওয়া থাকলে বেশিটার দাম চাইলে গুণ করতে হয়, তাহলে এই অঙ্কটাও গুণ করতে হবে। আমরা অঙ্কটা কিভাবে সাজাবো? অঙ্কটা সাজাবো যে একটি খাটের দাম 16,450 টাকা, সুতরাং দুইটি খাটের মূল্য 16,450 গুণ 2 দিয়ে গুণ করা খুব সহজ, তোমরা গুণটি রাফে করে দেখাবে। উত্তর 32,900 টাকা, অর্থাৎ 16,450কে 2 দিয়ে গুণ করলে হয় 32,950। এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিবে, হ্যাঁ, অর্থাৎ এখানে সমান 32,900 টাকা, 32,900 টাকা। সুতরাং তারা খাট কিনতে 32,900 টাকা খরচ করলো। তোমরা ডান পাশে রাফ করে দিবে। আচ্ছা, পরের প্রশ্ন, আসবাবপত্রগুলো কিনতে তাদের মোট খরচ কত হলো? আচ্ছা, এরপর মোট খরচ চেয়েছে কিসের? আসবাবপত্র কি কি কিনেছে? আলমারি কিনেছে, চেয়ার কিনেছে, আর কি কিনেছে? আলমারি, খাট, অর্থাৎ খাট, আলমারি, চেয়ার। আমরা খাটের মূল্য পেয়ে গেলাম 32,900 টাকা। এবার আমরা একটি আলমারির মূল্য জানি 27,500 টাকা। তাহলে খাটের মূল্য পেয়ে গেলাম, খাট কিনছে মোট কত টাকার? 32,900 টাকার। আলমারি কিনছে একটার মূল্য কত? 27,500 টাকা। এবার চেয়ারের মূল্য আমাদের জানা দরকার, তাহলেই আমরা আসবাবপত্রগুলোর মোট খরচ বের করতে পারবো। তাহলে 6টা চেয়ারের কিনলো কত দিয়ে? একটা চেয়ারের মূল্য 2,800 টাকা। একটা চেয়ারের মূল্য যদি 2,800 টাকা হয়, তাহলে 6টা চেয়ারের দাম কত? ওই যে একটির দাম দেওয়া থাকলে 6টার দাম মানে বেশিটার দাম জানতে চাইলে গুণ করতে হয়। তাহলে চলো আমরা খ নং অঙ্কটা করি। আর খ নং অঙ্কটা করতে চেয়ে আমাদেরকে কি করতে হবে? এই 6টা চেয়ারের দাম বের করে নিতে হবে। আমরা 6টা চেয়ারের দাম বের করে তারপরে যোগ করব। অঙ্কগুলো একটু সাজিয়ে নিই, তারপরে আবার বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা একবার তুলে নিলাম। আসবাবপত্রগুলো কিনতে তাদের মোট কত খরচ হলো? ক নং হতে পাই, খাট কিনতে তাদের খরচ হয়েছে 32,900 টাকা। একটি আলমারি কিনলো 27,500 টাকায়, আর একটি চেয়ারের মূল্য 2,800 টাকা। সুতরাং 6টি চেয়ারের মূল্য 2,800 গুণ 6 দিয়ে 2,800কে গুণ করলে হয় 16,800 টাকা। এবার আমরা সবগুলোর দাম পেয়ে গেছি।
খাট কিনতে তাদের মোট লাগলো 32,900, আলমারি কিনতে মোট খরচ হলো 27,500, কারণ একটাই আলমারি কিনেছে, আর চেয়ার কিনতে মোট খরচ হলো 16,800 টাকা। এবার আমরা এই সবগুলো যোগ করে দেব। কেন যোগ করব? কারণ তাদের মোট খরচ জানতে চেয়েছে। এবার চলো আমরা যোগ করে দিই। আসবাবপত্রগুলো কিনতে মোট খরচ হলো 32,900 যোগ 27,500 যোগ 16,800 টাকা, যোগ করলে হয় 77,200 টাকা। তোমরা নিচে নিচে লিখে রাফে যোগগুলো করে এখানে বসিয়ে দিবে। তাহলে আমরা উত্তরটা লিখে দিই 77,200 টাকা। এবার গ নং অঙ্কটা কি বলেছে? মোট খরচ 4 জন মিলে দিলে প্রত্যেকে কত টাকা দিতে হবে। অর্থাৎ এই যে 77,200 টাকা, এই 77,200 টাকা একজনে দেয়নি। এই 77,200 টাকা ওরা কয়জন গিয়েছিল কিনতে? আমির, হেলাল, ফাতেমা ও জামিল, 1 2 3 4 জন। এখন এই সব টাকাগুলো এই 4 জনে মিলে দিবে। তাহলে 4 জনে মিলে দিলে প্রত্যেকের কত করে দিতে হবে? সমানভাবে যদি দেয় তাহলে প্রত্যেককে কত করে দিবে? যেমন ধরো যে তোমরা 4 জনে বা তোমরা 2 জনে দোকানে গিয়ে কিছু চিপস কিনেছো, ধরো 100 টাকার চিপস কিনেছো। এখন এই 100 টাকার চিপস 2 জনে মিলে দিতে চাও খরচ, তাহলে কয় টাকা করে দিবে? অবশ্যই 100কে 2 দিয়ে ভাগ করবে, তাতে কত হয়? 50 50 100। অথবা ধরো 20 টাকা দিয়ে তোমরা কিছু চকলেট কিনেছো আর দোকানে গিয়েছো 4 জন, তাহলে এই 4 জনে 20 টাকা দিতে চাও, প্রত্যেকে কত করে দিবে? প্রত্যেকে 20কে 4 দিয়ে ভাগ দাও, কত হয়? 4 5 20, মানে 5 টাকা। অর্থাৎ প্রত্যেকে 5 টাকা করে দিবে। এখন এই যে প্রত্যেকে কত করে দিবে, এটা কি করলে বের হয়? এটা ভাগ করলে বের হয়। অর্থাৎ 20কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে বের হয়ে যায় 5 টাকা। এরকম ওরা যেহেতু এই 77,200 টাকা 4 জনে দিতে চায় সমান ভাগে, তো 4 জনে দিতে চায়, তো 4 জনে দিলে কত টাকা করে দিতে হবে? এই জন্য 4 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেব। তাহলে চলো আমরা পরের অংশে অঙ্কটা সাজিয়ে ফেলি। আমরা 4 জনকে দিতে হবে, 4 জনকে দিতে হবে এত টাকা, সুতরাং একজনকে দিতে হবে 77,200 ভাগ 4। তো 4 দিয়ে ভাগ করলে হয় 19,300। তোমরা রাফে ভাগ করে দিবে, উত্তর 19,300 টাকা। এই অঙ্কটা বইয়ের অঙ্ক, অর্থাৎ তোমাদের বইয়ে অধ্যায় 2-এর 29 পৃষ্ঠায় 2 নং প্রশ্নে এই অঙ্কটা আছে। এই অঙ্কটা খুব ভালো করে একটু তোমরা বুঝে নিবে, খুব ভালো করে, কারণ যেহেতু বইয়ে এই যোগ্যতা ভিত্তিক অঙ্কটা দেওয়া আছে, পরীক্ষাতে এই অঙ্কটা থাকার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, আবার এই অঙ্কটা ছোট ছোট অঙ্কে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের এই অঙ্কের মতো অঙ্ক, ছোট ছোট অঙ্ক থাকতে পারে। তো চলো আমরা অঙ্কটা একটু বুঝে নেই। ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। এবার বলছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। অর্থাৎ ক এবং খ এর মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা তুমি একটা গাণিতিক বাক্যের মধ্যে প্রকাশ করবা। চলো আমি গাণিতিক বাক্যটা আগে প্রকাশ করি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিই। ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করি।
দেখো এখানে বলা হয়েছে যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য যদি একত্র করো তাহলে হয় খ টাকা। মানে এখানে দুইটা জিনিস খেয়াল করো, যদি একত্র করো, একত্র মানে কি? যোগ। একত্র মানে কি? যোগ। আমি যোগ চিহ্ন দিলাম। একত্র মানে যোগ। আচ্ছা, যদি যোগ করো তাহলে কি হয়? খ টাকা হয়, মানে এই খ হয়। এবার আসো যে ক সংখ্যক টেনিস বল, টেনিস বল কয়টা? ক সংখ্যক। টেনিস বল কয়টা খেয়াল করো, যে ক সংখ্যক। টেনিস বলের পরিমাণ হলো ক। টেনিস বলের পরিমাণ কত? ক। এবার আসো একটা টেনিস বলের মূল্য 26 টাকা। তাহলে এটাকে কিভাবে লিখব? ক গুণ 26। কেন এভাবে লিখব? আচ্ছা, ধরো তোমার কাছে দুইটা টেনিস বল আছে, তাহলে একটা টেনিস বলের মূল্য যদি হয় 10 টাকা, তাহলে দুইটা টেনিস বলের মূল্য তুমি কিভাবে লিখবা? 2 গুণ 10 এভাবে লিখবা না? আবার ধরো তোমার কাছে দুইটা কলম আছে বা 5টা কলম আছে। তোমার কাছে কলম আছে কয়টা? 5টা। একটা কলমের মূল্য 10 টাকা, তুমি কিভাবে লিখবা? 5 গুণ 10। 5 কি? কলমের সংখ্যা। 10 কি? কলমের মূল্য। এইভাবেই তো লেখো, এইভাবে লিখবা না? হ্যাঁ। তাহলে এখানে কি বলেছে? টেনিস বলের সংখ্যা কয়টা? ক। টেনিস বলের সংখ্যা কয়টা? ক। আর টেনিস বলের মূল্য কত? 26। তাহলে তুমি কিভাবে লিখবা? ক গুণ 26 এভাবেই তো লিখবা, অথবা 26 গুণ ক, একই কথা। তাহলে আমি লিখেছি 26 গুণ ক। ওকে, 26 গুণ ক। ঠিক আছে। এবার বলছে 4টি ক্রিকেট ব্যাট। ক্রিকেট ব্যাট কয়টা? 4টা। আর একটা ক্রিকেট ব্যাটের মূল্য কত? 180 টাকা। তাহলে 4টা ক্রিকেট ব্যাটের মূল্য কত? 4 গুণ 180। 4 গুণ 180। তাহলে দেখো এই কথাটাই আমি এখানে লিখেছি, 4 গুণ 180 বা 180 গুণ 4 একই কথা। হ্যাঁ, 180 গুণ 4 একই কথা। বলছে যে 4টা ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে, একত্রে মানে যোগ, একত্রে মানে যোগ। আর যোগ করলে কি হয়? খ টাকা হয়। যোগ করলে কি হয়? খ টাকা হয়। তার মানে সমান খ। আশা করি তোমরা এই গাণিতিক বাক্যটা তৈরি বুঝতে পেরেছো। অর্থাৎ এইখানে এই প্রশ্নটা যা বলেছে, এই প্রশ্নটাকে আমি গাণিতিক বাক্যে প্রকাশ করেছি। আমি আবার সহজভাবে তোমাদেরকে একবার বুঝিয়ে দিই। তোমরা এই যদি এখনো বুঝতে না পারো, প্রথম থেকে ভিডিওটি আরেকবার টেনে দেখো, তাহলেই বুঝতে পারবা। তারপরও আমি একবার বুঝিয়ে দিচ্ছি। বলছে ক সংখ্যক টেনিস বল, মানে টেনিস বলের সংখ্যা কি? ক। আর একটা টেনিস বলের মূল্য কত? 26 টাকা। তাহলে 26 গুণ ক। আর ক্রিকেট ব্যাট কয়টা? 4টা। 4টা ক্রিকেট ব্যাট। একটা ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তাহলে 4টা ক্রিকেট ব্যাটের মূল্য কি হবে? 180 গুণ 4। আর এই 4টা ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে, একত্রে মানে কি? যোগ করলে, অর্থাৎ যোগ, যোগ করলে হয় খ টাকা। তার মানে সমান খ। ওকে, এই আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ হয়ে গেল। এবার 1 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল।
এবার 1 নাম্বার যখন হয়ে যাবে বাকিগুলো একদম সহজ, আর এখানে কোনো জটিলতার কিছু নেই, বাকিগুলো তোমরা বুঝে যাবে। এবার ক্ষয়ের মান নির্ণয় করি যখন ক সমান সমান 8, অর্থাৎ এই ক মানে হলো 8 যদি হয় তাহলে ক্ষয়ের মান নির্ণয় করি। চলো আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। যখন ক সমান সমান 8 যদি হয় তাহলে ক্ষয়ের মান কত, এটা একটু বুঝিয়ে দিই। দেখো যে যখন ক সমান সমান 8, এটা কোথায়, কয়ের মান 8, এটা কোথায় দেওয়া আছে, এটা দেওয়া আছে প্রশ্নে। এই যে ক্ষয়ের মান বের করো, মান বের করতে বলছে ক্ষয়ের, কিন্তু কয়ের মান দেওয়া আছে, এটা তোমাদের পরীক্ষাতেও দেওয়া থাকবে। ওকে, কয়ের মান 8, যখন ক সমান সমান 8, এবার 26 গুণ ক, এটা পেলাম কোথায়, এটা এই যে গাণিতিক বাক্যে এখানে পেয়েছি, এই যে গাণিতিক বাক্যটা, সেম বাক্যটা এখানে তুলেছি। 26 গুণ ক, 26 গুণ ক যোগ যোগ 180 গুণ 4, 180 গুণ 4 সমান খ, সমান খ। এবার বা এই 26-এর জায়গায় 26 বসালাম, গুণের জায়গায় গুণ, এই কয়ের জায়গায় 8, কেন 8 বসালাম, কয়ের মান বসালাম। এই কয়ের মান পেলাম কোথায়, এই যে প্রশ্নে বলে দিছে যখন ক সমান সমান 8, কয়ের মান বসালাম 8, যোগের জায়গায় যোগ, 180-এর জায়গায় 180, গুণ গুণ, 4-এর জায়গায় 4, ক্ষয়ের জায়গায় খ। এবার সমাধান করে ফেলি। 26 আর 8 গুণ করলে হয় 208, এই যোগের জায়গায় যোগ, 180 আর 4 গুণ করলে হয় 720, সমান সমান ক্ষয়ের জায়গায় খ। এবার 208 আর 720 যোগ করলে হয়, এই 208 আর 720 যোগ করলে হয় 928, সমান সমান খ। তাহলে সুতরাং ক্ষয়ের মান 928, অর্থাৎ ক্ষয়ের মান বের করতে বলছে। প্রশ্নটা কি বলেছে, ক্ষয়ের মান নির্ণয় করো, তাহলে ক্ষয়ের মান নির্ণয় করে ফেলেছি। খ সমান সমান 928, অর্থাৎ ক্ষয়ের মান আমরা পেয়ে গেলাম। তাহলে ক্ষয়ের মান আমরা পেয়ে গিয়েছি, অতএব উত্তর 928। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখনো যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার টেনে দেখবা, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এবার 3 নম্বর, এখানে 2-এ বলেছে ক্ষয়ের মান নির্ণয় করো, 3-এ বলেছে কয়ের মান নির্ণয় করো। এখানে আবার ক্ষয়ের মান দেওয়া আছে, খ সমান সমান 1032। চলো তাহলে 3 নম্বর অঙ্কটা করে ফেলি। কয়ের মান নির্ণয় করো যখন খ সমান সমান 1032। তাহলে অঙ্কটা একবারে করে নিই, তারপরে হচ্ছে যখন খ সমান সমান 1032, অঙ্কটা তুলে নিলাম। 26 গুণ ক যোগ 180 গুণ 4 সমান খ। এটা কোথায়, ওই যে গাণিতিক বাক্য আমরা বানিয়েছিলাম, ওই গাণিতিক বাক্যটা আমরা তুললাম। এবার আমরা কি করব, এখানে ক্ষয়ের মান বসাবো। কয়ের মান তো আমাকে বের করতে বলেছে, আর ক্ষয়ের মান এবার এখানে বসিয়ে দেব। তাহলে এখানে যেটা 26-এর জায়গায় 26 বসাবো, এখানে যেমন যা আছে তেমনই লিখবো, শুধু ক্ষয়ের জায়গায় 1032 বসাবো। তাহলে দেখো 26-এর জায়গায় 26 গুণ ক যোগ যোগ 180 আর 4 গুণ করে দিলাম, 180 আর 4 গুণ করলে হয় 720, সমান ক্ষয়ের জায়গায় 1032 লিখে দিলাম। হ্যাঁ, এবার আমাদের উদ্দেশ্য কি, কয়ের মান বের করা। তাহলে ক বামে রাখবো আর 26 এবং 720 ডানে নিয়ে আসবো। আর ডানে নিয়ে আসার নিয়মটা তোমরা জানো, ডানে নিয়ে আসতে হলে বাম পাশের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়। এবার চলো পরের লাইনে কি করব, আমরা এই যোগ 720 ডানে নিয়ে আসবো, হয়ে যাবে বিয়োগ 720। এবার দেখো 26 গুণ ক বামে রাখলাম, আর এই যোগ 720-কে ডানে নিয়ে আসছি, হয়ে গেছে বিয়োগ 720। এবার আমরা বিয়োগটা করে দেই, 1032 থেকে 720 বিয়োগ করলে থাকে 312। এবার আমি কি করব, এবার ক বামে রাখবো, যেহেতু কয়ের মান বের করব, 26-কে ডানে নিয়ে আসব। এখন 26-এর বামে তো কোনো চিহ্ন নাই, কিন্তু আমাকে চিহ্ন ধরে নিতে হবে। কি ধরবো,
গুণ ধরব। কেন গুণ ধরব? কারণ এটা গুণের মানে এখানে গুণের, এখানে আছে গুণ, যদি যোগ বিয়োগের বেলায় হতো তাহলে এটার বামে যোগ ধরতাম। যেহেতু এইটা গুণের বেলায়, সুতরাং এখানে বামে গুণ ধরতে হবে। অতএব আমরা এবার গুণ 26 ডানে আসলে হয়ে যাবে ভাগ 26। এবার ক সমান সমান 312 ভাগ 26, আর 312কে 26 দিয়ে ভাগ করলে হয় 12। সুতরাং ক এর মান হলো 12। আমাদেরকে এখানে বলা হয়েছিল ক এর মান নির্ণয় করি, যখন খ সমান 1032 আমরা ক এর মান নির্ণয় করলাম, ক সমান সমান 12, উত্তর 12। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, আর কোনো অংশ না বুঝলে কমেন্টস করে জানাবে। তোমাদের ফিডব্যাক পেলে বুঝতে পারবো, যদি ভালোভাবে বুঝতে পারো সেটাও জানাবে, আর বুঝতে কোথাও অসুবিধা হলে সেটাও জানাবে। আশা করি তোমাদের মতামত জানতে পারলে ভালো লাগবে। তোমরা বুঝতে পারছো কি না সেটা জানতে পারলে খুব ভালো হতো। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা এই অধ্যায়ের যোগ্যতা ভিত্তিক অঙ্কের সমাধান মোটামুটি এই অঙ্কের মধ্য দিয়ে শেষ হলো। এরপরে হচ্ছে এই অধ্যায়ের আরও কিছু অঙ্ক তোমাদেরকে তৈরি করে দেব, কারণ স্কুলের পরীক্ষায় তো তোমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্ক থাকবে। বইয়ের অঙ্কগুলোও সমাধান করতে হবে, বইয়ের অঙ্কগুলোও আমরা বইয়ের অঙ্কগুলোও তোমাদেরকে দিয়ে দিব, যাতে বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। কারণ বইয়ের অঙ্কগুলো শিখে তারপরে তোমরা যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আগে প্রথমে হচ্ছে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করার ফরম্যাটটা কী হবে? প্রথমে মূল বইয়ের অঙ্কগুলো করবে, তারপরে হচ্ছে যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো করবে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বইয়ের ভিতরের খুঁটিনাটি সব প্রত্যেকটা অংশ ভালো করে শিখবে। কারণ বইয়ের ভিতরের প্রত্যেকটা অংশ শেখা খুব জরুরি। তো অনেক ধন্যবাদ আমাদের সাথে থেকে অঙ্কগুলো শিখছো, এই জন্য অনেক ধন্যবাদ। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি পরবর্তী অঙ্কগুলো দেখবে এবং সুমন একাডেমির সাথে থেকে এই অঙ্কগুলো শিখবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।